তো বন্ধুরা খাঁচার উপরে এবং নিচ থেকে তারা কিন্তু অনেক পেয়ার মহব্বত করার চেষ্টা করছিল। তো এই জন্য আমি ভাবলাম যে তাদের জোড়া দিলে অবশ্যই সাথে সাথে আমি ডিম বাচ্চা পাবো। তার কারণ কুকিবুড়া তো জানেন তার ডিম থেকে ফার্টিলিটি রেট মানে খুব ভালো হয়, এবং আর যেই নতুন পাখিটা আছে সেটা কিন্তু এর আগে কারোর সঙ্গে ব্রিড করে নাই, সেটা একবার নিউ অ্যাডাল্ট। তো নতুন অবস্থায় তাদের ডিমের কোয়ালিটি ভালো থাকে, তাদের হেলথও যেহেতু ভালো থাকে, তো ভেবেছিলাম যে তাদের থেকে কিন্তু আমি এবার 100% অনেক ডিম বাচ্চা পাবো। তবে বন্ধুরা প্রথমবারে আমি দেখতে পাই যে সে 3-4টা ডিম দিয়েছিল, বাট একটা ডিম থেকেও বাবু ফুটে নাই। এবং সেই ডিমগুলোকে আমি চেক করেছিলাম যে তাদের ডিমের কোয়ালিটিটাও কিন্তু ভালো ছিল, ডিমের খোসাটাও শক্ত ছিল, তবুও কিন্তু একটার উর্বরতা হয় নাই। এর পরবর্তীকালে আরও 2বার ডিম দেয়, কিন্তু এই 2বারও তাদের কোনো ডিম থেকে বাচ্চা ফুটে নাই। অর্থাৎ টোটাল 3বার তাদের ডিম থেকে একটাও বাচ্চা ফুটে নাই। প্রত্যেকবারই আমি একটা না একটা মানে নতুন কিছু ট্রাই করছিলাম, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছিলাম, বাট কোনো সময় কোনো প্রবলেমটা সলভ হয় নাই। সবার শেষে লাস্ট টাইম এবার যে 2টা বাচ্চা ফুটেছে, এবার একটা টেকনিক অবলম্বন করেছি, সেটা আমার কাজে দিয়েছে, সেই জিনিসটা আমি আপনাদের বলবো। তার আগে আর একটা জিনিস, আমার পাখি যতগুলো পাখি আছে, আমার যত পাখি আছে, আমি কিন্তু তাদেরকে সবসময় ভিটামিন এবং মিনারেলসের যেই প্রয়োজনীয়তা আছে, নিডটা আছে, সেটা কিন্তু আমি ফুলফিল করি। সেটা খাবারের মাধ্যমেও করি এবং বিভিন্ন রকম সাপ্লিমেন্ট আছে সেগুলোও কিন্তু আমি রেগুলার প্রোভাইড করতে থাকি। এই জন্য আপনারা এটা মনে করবেন না যে তাদের ভিটামিন বা মিনারেলসের কোনো ঘাটতি আছে। আর আমার সেট আপ কিন্তু সবসময় ভালো থাকে এবং আমি কিন্তু তাদের সবসময় অলওয়েজ ক্লিন রাখি। তো এই বিষয়গুলোতে কোনো প্রবলেম ছিল না, আমার সেট আপেও কোনো প্রবলেম ছিল না। তো বারবার আমি মানে কনফিউশনের মধ্যে পড়ে গেছি যে সবই ঠিক আছে, তাদের আমি খাবারও ভালোভাবে দিচ্ছি, ওষুধও ভালোভাবে দিচ্ছি, ভালো জায়গায় রেখেছিও, তবুও কেন বাচ্চা হচ্ছে না। তো বন্ধুরা এইবার আমি একটা কাজ করি, নতুন একটা কাজ করি, যেটা আসলে করা উচিত না। সব ব্রিডাররাই আপনাদের নর্মালি বলে থাকবেন যে এই কাজটা আপনারা কোনো সময় করবেন না, আর সেই কাজটা আমি করি। মানে এটা দেখার জন্য যে সোজা আঙুলে ঘি উঠছে না, তো বাঁকা আঙুলে কীভাবে ঘি তোলা যায়। তো তাদের খাবারের মধ্যে সবার প্রথমে আমি চেঞ্জ আনি। বন্ধুরা আমরা যে পাখিগুলো পালি, যত রকমই পাখি হোক, বাজিগার হোক বা যেই পাখি হোক, তাদের দিনে 2বারের উপর খাবার দিতে হয় না, যাদের আমরা কেজে পালি। তো সকালে তাদের মেন খাবারটা দিতে হয়। তো সেই সকালবেলা আমি কি করতাম, এক বাটিতে নিতাম একটু ভাত, একটু ডিম ম্যাশ করতাম, এবং ডিমের যে খোসাটা আছে সেটাও কিন্তু একবার আমি ম্যাশ করে নিতাম, সেটা সিদ্ধ করার পর। তো বন্ধুরা কোনোদিন তাকে আমি সিদ্ধ ডিম খেতে দিতাম এবং কোনোদিন আমি পোস্ট ডিম করে খেতে দিতাম, কিন্তু তাদের যে খোসাটা আছে সেটাও কিন্তু আমি একদম গুড়ি গুড়ি মিহি করে দিতাম। তো এই 3টা জিনিস তাদেরকে আমি খেতে দিতাম। আর তারা কিন্তু এরকম নরম খাবার খাওয়ার জন্য প্রস্তুত না, তারা কিন্তু সিড খায়, শক্ত দানীয় খাবার খায়। তো এই জন্য দেখা যায় যে ভাত জাতীয় খাবার খেলে তাদের একটু সব মানে প্রবলেম হয়ে যায়। এই জন্য কিন্তু এটা অনেকে স্কিপ করতে বলেন, তাদের পেটে চর্বিও জমতে পারে, যেরকম এটা এখানে কিন্তু মানে কার্বোহাইড্রেট জাতীয় এটা খাবার। তো এই জন্য এটাকে কিন্তু অনেকে স্কিপ করতে বলেন, কারণ পেটে অনেক সমস্যা হয়ে যায়। বাট আমি কিন্তু এটা মানে যেহেতু তাদের বাচ্চা হচ্ছিল না, কি করবো, এই জন্য ভাবলাম যে না, তাদেরকে এই এক্সপেরিমেন্টটা করি। আর তার সঙ্গে বন্ধুরা আরেকটা করেছিলাম, যে শুধুমাত্র সূর্যমুখী ফুলের বিচি। আমার এখানে 2 রকম ফুলের মানে বিচি আমি মিক্স করে রাখি সবসময়, একটা হচ্ছে কুসুম ফুল এবং হচ্ছে সূর্যমুখী ফুল। বাট আমার এই বাজিকারগুলো মানে কুসুম ফুলের বিচি খায় না। এর আগে আমার যে ছানকুনুর পাখিগুলো আছে, ককাটেল আছে, তারা খেতে চাইলেও এরা কিন্তু শুধুমাত্র সূর্যমুখী ফুলের বিচি খায়। আমার এই সাদা দানা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তারা একদম মুখে দিতে চায় না, এটাকে বলা হয় কুসুম ফুলের বিচি। তো বন্ধুরা অনেকে সূর্যমুখী ফুলের বিচি কিন্তু লিমিটেড আকারে দেন, বেশি দেওয়া হয় না। তার কারণ হলো যদি এই গরমের মধ্যে তারা খায়, বেশি খেয়ে ফেলে দেয়, তাহলে তার হিটস্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তেল জাতীয় খাবার। তো এটা বেশি খেলে তাদের মানে চর্বি জমতে পারে, পেটে অসুখ মানে সমস্যা হয়ে যেতে পারে। বাট আমি তাদেরকে কি করেছিলাম, একদম ঠান্ডা একটা স্পেসে রেখেছি, যেটা ফ্যানের একদম নিচ বরাবর, হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর এটা দিতাম একদিন বন্ধুরা, এবং তার পরের দিন কি করতাম, আমার যে কবুতরের খাবার আছে, সিড মিক্সগুলো আছে, গম, ভুট্টা, ধান যা আছে, সেগুলো আমি সারা রাত ভিজে রাখতাম। ভিজে রেখে সকালে সেগুলো আবার কাপড় দিয়ে মুছে তাদেরকে আবার খেতে দিতাম, এটা সকালে। এবং আরেকদিন কি করতাম, মানে আমার সিজন অনুযায়ী, যে যখন যেই সিজন থাকে সেই সিজন অনুযায়ী কিন্তু অনেক রকম শাক পাওয়া যায়। যেরকম বর্ষাকালে আমাদের কলমি শাক হয়, এবং শীতের সময় দেখবেন যে শাকের অভাব থাকে না। তো যখন যে সিজনটা হয় সেই শাকটা দিই। আর যদি কিছু কিছু সময় আছে দেখবেন যে মানে কোনো শাকই পাবেন না, তো কোনো সমস্যা নাই, আমি তখন কি করতাম, আমার খরগোশের জন্য, আমার হচ্ছে গিনিপিকের জন্য যে ঘাসগুলো আমি কেটে আনতাম, সেই ঘাসগুলো তাদের দিতাম, দেখা যেত তারা ঘাসও খেত। এবং তারপরে তাদের মাঝে মধ্যে আর একটা কাজ করতাম, যে সিজনাল ফ্রুটস যেগুলো আছে তাদের আমি একদিন করে দিতাম। তো এই 4 রকম খাবার, সেটা হচ্ছে এই যে ভাত, ডিম, তারপর হচ্ছে শাকসবজি, এবং তারপরে হচ্ছে আপনার এই সূর্যমুখী ফুলের বিচি, এবং আরেকটা হচ্ছে সিজনাল ফ্রুটস, এবং আরেকটা আছে সেটা হচ্ছে পাখিটা আমার যে মানে সিড মিক্স আছে সেটা ভিজানোর কথা বললাম। এই খাবারগুলো ঘুরিয়ে দিতাম। প্রত্যেকদিন একই খাবার দিতাম না, কারণ প্রত্যেকদিন যদি আপনি ভাতই খাওয়ান তাহলে তারা কিন্তু ডাইজেস্ট অনেক সময় নাও করতে পারে, পেটের সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য তাদের খাবারটা এভাবে আমি প্রত্যেকদিন চেঞ্জ করেছি।
এবং তার সাথে তাদের যে মূল খাবারটা থাকে সিড মিক্স, এই সিড মিক্সটা কোনো সময় একদম আউট করে দেওয়া যাবে না। তারা অনেক সময় হবে যে নতুন খাবার আপনি দিচ্ছেন তারা সেগুলো খাবে না, তখন দেখা যাবে যে যদি না খায় তাহলে যে খাবার খেতে অভ্যস্ত তারা যাতে একটু ওই খাবারটা খেতে পারে, একটু খায়। এই জন্য কিন্তু তাদের মানে ওই খাবারটা দিয়ে রাখতে হয় যাতে তাদের হেলথটা বেশি খারাপ না হয়ে যায়। নতুন খাবার দিলে অনেকে অভ্যস্ত না থাকলে সেই খাবারে কিন্তু তারা মুখ দিতে চায় না। তো এই জন্য আমি কি করেছিলাম, ওই খাবারগুলো তাদেরকে আমি দিয়ে রাখতাম, সিড মিক্সগুলো হালকা পরিমাণ। তো এমন করে বন্ধুরা আলহামদুলিল্লাহ এই খাবারে কিন্তু আমার খুবই সুন্দর কাজে দিয়েছে এবং এইবার কিন্তু মানে ডিম থেকে বাচ্চা ফুটেছে। সো বন্ধুরা এটা হলো তাদের খাবার যা আমি চেঞ্জ করেছিলাম। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে তাদের সাপ্লিমেন্ট। অবশ্যই কিছু সাপ্লিমেন্ট আপনার দিতে হবে। যখন পাখিদের যে ডিম পাড়ার সময় হয় তখন কিছু ভিটামিন এবং কিছু মিনারেলসের পরিমাণটা একটু বেশি লাগে। যেমন ক্যালসিয়ামের পরিমাণটা একটু বেশি লাগে যখন ফিমেল পাখিটা ডিম দেয়। ফিমেল পাখি কিন্তু প্রচণ্ড পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। ক্যালসিয়াম যদি কম থাকে তো যে ডিমের খোসাটা আছে সেটা কিন্তু হালকা হবে, আর যদি ডিমের খোসা হালকা পাতলা হয় তাহলে ক্র্যাক হয়ে যাবে, অথবা তার ভিতর থেকে যে পানিগুলো আছে সেগুলো কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে। এই জন্য লক্ষ্য রাখতে হবে যে ক্যালসিয়ামটা যেন ঠিক থাকে। তো এই জন্যই কিন্তু আমি তাদেরকে আগে থেকেই কিন্তু আমি যে ডিমের খোসার গুঁড়া দিতাম, আর গ্রিড তো আমার মানে রেগুলার চলতেই থাকে। আর তার সঙ্গে একটা কাজ করতে হবে, তাকে প্রত্যেক সপ্তাহে গোসল করিয়ে একটু রোদে রাখতে হবে। আর যদি গরমের সময় হয় তাহলে অবশ্যই তাকে মাঝে মধ্যে তাদের শরীরের মধ্যে পোকা হয়, সেই পোকাকে তাড়ানোর জন্য যে মেডিসিন আছে অথবা নিম পাতা এগুলো দিয়ে তাদের গায়ে স্প্রে করে দিলে পানির সঙ্গে মিক্স করে, তাহলে তাদের গায়ে পোকা থাকে না। যদি পাখির গায়ে পোকার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায়, তারা কিন্তু অনেক চুলকায়, ইরিটেট হয়ে যায়, ডিম বাচ্চা তখন ভালোভাবে হয় না। আর আপনি যদি এভাবে তাদেরকে মানে গরমের মধ্যে মানে গোসল করে রোদে রাখতে পারেন এবং শীতের মধ্যে গোসল তেমনটা করানোর দরকার নেই, এমন যদি করেন তাহলে তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি ভালোভাবে পাবে। আর ভিটামিন ডির সঙ্গে কিন্তু ক্যালসিয়ামের অনেকটা ভালো সম্পর্ক আছে, মানে ক্যালসিয়াম শোষণ করার জন্য কিন্তু ভিটামিন ডির অনেকটা প্রয়োজন। আর আরেকটা কথা হচ্ছে আমি তাদেরকে কিন্তু সূর্যমুখী ফুলের বীজ খেতে দিয়েছিলাম বেশি করে। তার কারণ হলো যাতে তারা মানে ভিটামিন ইর পরিমাণটা যেন তাদের মানে বৃদ্ধিটা বেশি পায়। ভিটামিন ই এমন একটা জিনিস যেটার কারণেই কিন্তু মানে এই ফার্টিলিটি রেটের কিন্তু উপরে কিন্তু এর অনেক বড় ভূমিকা আছে। তো এই জন্য আমি তাকে সূর্যমুখী ফুলের বীজ দিয়েছিলাম। তবে আপনারা যদি চান তাহলে অবশ্যই ই সেল তাদের মাঝে মধ্যে প্রোভাইড করতে পারেন। আর অন্যান্য ভিটামিন মিনারেলসের যদি প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু ডিম বাচ্চা হবে না। বাট আমরা যে খাবারটা তাদের খাইয়ে থাকি এবং মাল্টিভিটামিন অন্য সাপ্লিমেন্ট যেগুলো খাইয়ে থাকি তাতে অন্য ভিটামিনের কোনো সমস্যা হওয়ার কথা না। বাট এই দুই ভিটামিন এবং একটা মিনারেলসের কথা আমি সেপারেটভাবে উল্লেখ করলাম, কারণ ডিম বাচ্চা করার জন্য এইগুলো কিন্তু অনেকটা দরকার। একটা হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ই। আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই বাজিকার পাখিরা দুইটা জিনিস পছন্দ করে না ডিম দেওয়ার সময়, সেটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভয় পাওয়া, রাতে যদি ইঁদুর আসে তাহলে কিন্তু সমস্যা, তারা ডিম বা বাচ্চা যদিও করে দেখবেন যে খাঁচার বাইরে করে দিয়েছে, বাচ্চা হবে না। আবার দিনের বেলা যদি অন্যান্য বড় পাখি আপনার সেটআপে আসে বা অন্য অচিন মানুষ বা বাচ্চা কাচ্চা যদি এসে ঘুতাঘাতি করে তাহলে তাদের ভয়ে থাকে, তাহলে কিন্তু তারা ডিম বাচ্চা করে না। আর যদি ডিম বাচ্চা করে তার কিন্তু ফার্টিলিটি রেটটা ভালো থাকে না, কারণ ছেলে পাখি কিন্তু ভালোভাবে বিট করে না, তারা কিন্তু ভয়ে থাকে। এই জন্য তাদের এই সেটআপের দিকে একটু লক্ষ্য রাখতে হয় যাতে তারা যেন শান্ত পরিবেশে একটা থাকতে পারে। আর সর্বশেষ একটা জিনিস, এই বাজিকের পাখি কিন্তু খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন জাতীয় পাখি, এই নোংরা একদম পছন্দ করে না। আবার দেখেন যে আপনি যদি ডিম নেক্সট বক্সটা যদি একটু মানে টয়লেট হয়ে থাকে বা একটু নোংরা হয়ে থাকে, তার মধ্যে ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে, যেটাকে কিন্তু মানে ডিমের মধ্যে আস্তে আস্তে কিন্তু তারা বিস্তার করে ডিমটাকে ফার্টিলিটি ডিমের নষ্ট করে দেয়, ডিমটাকে মানে আর ফার্টিল করে না। তো এই জন্য লক্ষ্য রাখতে হয় যে বাজিকার পাখির যেখানে যারা আছে সেটা যেন পরিষ্কার হয়, সেখানে যেন ব্যাকটেরিয়া, জীবাণু, ফাঙ্গাস এগুলো না থাকে। আশা করা যায় আপনি যদি এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারেন তাহলে ডিমের হ্যাচিবিলিটি রেট অনেকটাই ভালো হবে এবং ডিম থেকে বাচ্চা ফুটবে। আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।